ভেবেছিলাম কোনো ভিডিও বগেরা করবো না, কিন্তু তারপর ভাবলাম কেন করবো না। কলকাতায় ভীষণ বড় বড় পুজো হয়, সেটা সবাই জানে। তো আমার প্রশ্ন সেরকমই অর্গানাইজারদের কাছে, যাদের কাছে কি শুধু এই বড় পুজোটা শো অফ করাই হচ্ছে ম্যান্ডেটারি, নাকি যারা দর্শনার্থী মানে যাদের জন্য আপনারা পুজোটা বানাচ্ছেন বা পুজোটা করছেন, তাদের সেফটিরও বিন্দু মাত্র খেয়াল আপনাদের মধ্যে আছে? ভীষণ জানতে ইচ্ছে আর ভীষণ স্পেসিফিক্যালি আমার প্রশ্ন হচ্ছে ত্রিধারার কাছে। ভীষণ ভালো আপনারা প্রত্যেক বছর পুজো করেন। আমার হাজব্যান্ড এই পুজোটা না দেখলে মনে হয় ওর পুজোই অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো সেরকম এই বছর আমরা ভিজিট করেছিলাম। ঘটনাটা আমার সাথে ঘটেছে বলে আমি বলছি। প্রত্যেক দিন তো প্রচুর নিউজ, ফেসবুকে প্রচুর কিছু দেখতে পাই, এই প্যান্ডেলে এই হয়েছে, সেই প্যান্ডেলে তাই হয়েছে, কিন্তু হয় না ওই যতক্ষণ না নিজের সাথে হচ্ছে ততক্ষণ সেই সিরিয়াসনেসটা বোঝা যায় না। তো সেরকমই আমিও ভিজিট করেছিলাম আপনাদের প্যান্ডেলে, বিকজ আপনারা ভীষণ সুন্দর মানে এতভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেন, এতভাবে লোকজন টানেন, যাবে তো মানুষ নিশ্চয়ই, আমরাও গেছিলাম। তো যাই হোক, গিয়ে আপনাদের এন্ট্রি তারপরে এক্সিট দিয়ে তো আপনারা এতটা ঘোরান সেই দেশপ্রিয় পার্কের পেছন দিয়ে বার করেন প্রত্যেকবার হাঁটি। যাই হোক, এবার অনেকটা লেট করে গেছিলাম আর বেশ দেরি করে গেছিলাম বলে সেই জিনিসটা হয়নি, মানে অতটা হাঁটতে হয়নি। তো যাই হোক, আমি সুন্দর ভিডিওস বাগেরা করে ওই এক্সিটের ওখান দিয়ে জাস্ট প্যান্ডেল থেকে নেমে আমি ওখানটায় দাঁড়িয়েছি। তো আমার হাজব্যান্ডও মানে ভিডিও করছিল না ফটো তুলছিল আমি জানি না, তো বেশ 2 মিনিট দাঁড়িয়ে আছি। তারপরে আমাকে ডাকলো হাত দিয়ে যে সবাই এখন ওই এন্ট্রিটা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের গাড়িটা ওখানে রাখা ছিল। তো আমিও সেখান দিয়ে বেরোবো আর অতটা হাঁটবো না। তো সেইভাবে ওখান থেকে যখন বেরোচ্ছি, জাস্ট আমি হাঁটছি আর আমার মানে আরেকটা পা এগিয়ে আমার বডিটা দেবো, ওপর থেকে একটা বাঁশ খুলে এসে নিচে পড়লো। মোটা বাঁশ, ভারী বাঁশ। ওখানে আপনাদের পুলিশরা ছিল, আপনাদের ভলেন্টিয়ার্সরা ছিল, সবাই দেখেছে। ইভেন অনেকে তো ভিডিওসও করছিল। তো হয়তো কারোর না কারোর ভিডিওতে এটা রেকর্ড হবেই, ঠিক আছে? তো জানি না কার হয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের অবধি পৌঁছে আর তোমাদের কাছে এই ক্লিপটা থাকে, প্লিজ শেয়ার করো। আর আমি আপনাদেরও বলছি, সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই রেখেছেন, একবার দেখে নেবেন, ঠিক আছে? তো আমার যদি কিছু হয়ে যেত কি হতো? দুঃখ প্রকাশ করতেন। দুঃখ প্রকাশ করে কি হতো? বা 2-4 লাখ টাকা আমার ফ্যামিলিকে বলে দিতেন যে চলো নিয়ে নাও, তাতে কি আমি ফিরে আসতাম? মানে কালকে যে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে, তো সেটা হলে মানে কি বলবো, হসপিটালাইজ তো ছাড় আমাকে, মানে আজ এখন আমি মর্গে থাকতাম হয়তো, মানে আমি মারাই যেতাম, দ্যাট ইজ ফর শিওর। পুজো করছেন খুব ভালো কথা, সত্যি সুন্দর পুজো পুজো করেন আপনারা, বাট এইভাবে না মানে মানুষের জীবন নিয়ে খেলবেন না।